নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই সপ্তাহ জুড়ে রবি প্রণাম, কবি প্রণাম আমি আমার চ্যানেলের তরফ থেকে করছি। আজ আমি শোনাব অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া থেকে স্মৃতিচারণা বাল্মীকি প্রতিভার অভিনয়ে রবীন্দ্রনাথের ভূমিকা এবং দক্ষতা। এইবারে বড় বাল্মীকি প্রতিভার গল্প শোনো। বড় বলছি এই জন্য, ওরকম মহা ধুমধামে বাল্মীকি প্রতিভা হয়নি আর। রবি কাকা তখন আমাদের দলের হেড। সাজ পোশাক স্টেজ আঁকবার ভার আমাদের উপরে। এই সেবার থেকেই ওসব কাজ আমাদের হাতে পেলুম। তার কিছুকাল আগে একবার বাল্মীকি প্রতিভা নাটক করে আদি ব্রাহ্ম সমাজের জন্য এক পত্তন টাকা তোলা হয়ে গেছে। বেশ কয়েক হাজার টাকা উঠেছিল এই নাটক করে। তা এবারে কর্তা দাদামশাইয়ের কি খেয়াল হলো, লাট সাহেবের মেম লেডি ল্যান্সডাউনকে পার্টি দেবেন। হুকুম হলো বাল্মীকি প্রতিভা অভিনয় হবে। বড়রাও তাতে যোগ দিয়েছিলেন। মেজ জ্যাঠামশাই ছিলেন, জ্যোতি কাকামশাই ছিলেন। মেজ জ্যাঠামশাই তখন থাকেন বীরজিতলার বাড়িতে, সেখানেই আমাদের রিহার্সাল হবে। তিনি নিলেন রিহার্সালের ভার। আমাদের মহা ফুর্তি। মেজ জ্যাঠামশাইয়ের বাড়িতে রিহার্সাল মানেই তো খাওয়ার ধুম। খাইয়েও ছিলাম তখন খুব, তা তো জানোই। বিকেল হতে না হতেই সবাই ছুটত মেজ জ্যাঠামশাইয়ের বাড়ি। চা ও খাবার এক পেট খেয়ে তারপর রিহার্সাল শুরু হতো। রবি কাকা সেজেছেন বাল্মীকি, আমরা সব ডাকাত। অক্ষয়বাবু দস্যু সর্দার, বিবি লক্ষ্মী, প্রতিভা দিদি সরস্বতী, অভি হাত বাঁধা বালিকা। জোর রিহার্সাল চলছে। সেখানে একদিন একটা ক্যাপ্টেন এসেছিল, কাবুলিদের নাচ দেখালে। সে কি জবরদস্ত শরীর তাদের। টেনিস খেললে তা এমন মারলে বল একেবারে গির্জে টপকে চলে গেল। তারা নেচেছিল খোলা তলোয়ার ঘুরিয়ে কাবুল দেশের হাজারি নাচ। এই যেমন তোমাদের সাঁওতালি নাচ আর কি, ওই রকম ওটা ছিল কাবুলি নাচ। আমাদের তো রিহার্সাল তৈরি, সময়ও হয়ে এসেছে। যত সব সাহেব শুভ লাট সাহেব মেম আসবে, আমরা সাজবো ডাকাত। মেজ জ্যাঠামশাই বললেন, হবে না, ও হবে না, খালি গায়ে ডাকাত সাজা যাবে না। কি করা যায়? আমি বললুম, তাহলে ওই হাজারিদের মতো সাজ করা যাক। সবাই খুশি, বললে এ ঠিক হবে। ডাকো দর্জি। আগে ছিল ডাকাতদের খালি গা, বুকে সরু সরু শালুর ফেটি। দর্জি এসে আমাদের সাজ করতে লাগলো। কাবুলিদের মতো গায়ে সেই রকম পাঞ্জাবি, পা অবধি কাবুলি পাজামা। আমাদের মহা উৎসাহ। ভাবছি এবারে আমরা ডাকাত সেজে সবাইকে দেখাবো ডাকাত কাকে বলে। মহা সমারোহে স্টেজ সাজানো হলো। নিতুদা নিলেন স্টেজ সাজাবার ভার। অনেক কারিগরি করলেন তিনি স্টেজে। মাটি দিয়ে উঠোনের খানিকটা অর্ধচন্দ্রাকারে ভরাট করলেন। সেই থেকে সেই চাতালটা রয়ে গেছে। বটগাছ তো আগেই সাবার হয়েছিল, যা ছিল কিছু বাকি এনে পুঁতলেন। বন জঙ্গল বানালেন সেই মাটিতে। স্টেজে সত্যিকারের বৃষ্টি ছাড়া হবে। দোতলার বারান্দা থেকে টিনের নল সোজা চলে গেছে স্টেজের ভিতরে। নানা রকম দড়ি দড়া বেঁধে গাছপালা উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। শিন বুঝে সেগুলি নামিয়ে দেওয়া হবে। পদ্মবন, শোলার পদ্মফুল, পদ্ম পাতা বানিয়ে নেটের মতো পাতলা গজের পর্দা পরপর 4-5টা স্তরে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রথমটা বেশ ঝাপসা কুয়াশার মতো দেখাবে, পরে এক একটা পর্দা উঠে যাবে। ওপাশ থেকে আস্তে আস্তে আলো ফুটবে, আর একটু একটু করে পদ্মবনে সরস্বতী ক্রমশ প্রকাশ পাবে। তখন এরকম ইলেকট্রিক বাতি ছিল না, গ্যাস বাতি, কার্বন লাইটের ব্যবস্থা হলো। লাল সবুজ মখমলের পর্দা দিয়ে স্টেজ সাজানো হলো। এটা সেটা কিছুই বাদ নেই। কর্তা দাদামশাইয়ের খরচ, মনের সুখে জিনিসপত্র আনিয়ে সাজানো গোছানো গেছে। ওদিকে আবার বিরাট পার্টি। লাট সাহেবের মেম, দেদার সাহেব শুভ ও বড় বড় মান্যগণ্য লোক সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। নিচে স্টেজ, উপরে দোতলার ছাদে সাপার হবে।
কত রকমের খাবারের আয়োজন, বরফের পাহাড় হয়ে গেছে। মেজো জ্যাঠামশাই, জ্যোতি কাকা, সারদা পিসেমশাই তাঁরা সব রইলেন অতিথিদের খাওয়া দেখাশোনার ভার নিয়ে। রবি কাকা রইলেন আমাদের নিয়ে। অভিনয়ের দিন এলো, সব কিছু তৈরি। নিতু দাস স্টেজ ম্যানেজার, আমাদের সাজসজ্জা তৈরি, কাবুলি ইজের পরা, কোথাও না গা দেখা যায়, একেবারে নতুন সাজ। লম্বা জব্বা টব্বা পরে রবি কাকাও তৈরি, গলায় চেনে বাঁধা শঙ্খ ঝুলছে, শৃঙ্গবাদন করে ডাকাত ডাকবেন। সব ঠিকঠাক। অতিথি অভ্যাগতরাও এসেছেন সব। অভিনয় শুরু করার সময় হলো। আমাদের যে বুক একটু দুরু দুরু না করছে এমন নয়। রবি কাকাও যেমন একটু উত্তেজিত হয়ে পড়েন এসব ব্যাপারে। আমাকে বললেন, দেখো তো কেমন লোকজন হয়েছে বাইরে। আমি তো কাঁচুমাচু করছি, কি দরকার দেখবার, হয়তো ঘাবড়ে যাব। রবি কাকা বলছে, না দেখোই না পর্দাটা একটু ফাঁক করে কি রকম লোকজনের ভিড় হয়েছে। স্টেজের ভিতর থেকে এসব কথা হচ্ছে আমাদের। আমি আর কি করি, পর্দাটা আস্তে আস্তে একটু ফাঁক করে দেখি। ওরে বাবা, টাকে টাকে সারা উঠোন ভরে গেছে যে। যত সব সাহেবদের সাদা সাদা মাথা একেবারে চকচক করছে। বুক দুরু দুরু করতে লাগলো। আমি বললুম, এ না দেখলেই ভালো হতো রবি কাকা। রবি কাকাও বললেন, তাই তো। এদিকে সময় হয়ে গেছে। আশু চৌধুরী উইংসের এক পাশে প্রোগ্রাম হাতে দাঁড়িয়ে, পিয়ানো হারমোনিয়াম নিয়ে জ্যোতি কাকামশাই, বিবি। শিন উঠলেই বাজাতে শুরু করবেন। প্রথম শিনে ছিল সবার আগে ডাকাতের সর্দার অক্ষয়বাবু এক পাশ থেকে একটা হুঙ্কার দিয়ে স্টেজে ঢুকবেন। পিছু পিছু দ্বিতীয় ডাকাত আমি। এই দুটি কমিক দস্যু, পরে একে একে অন্য ডাকাতরা ঢুকবে। সব ঠিক। ঘণ্টা বাজল। বনদেবীরা ঘুরে ঘুরে গান করে গেল। শিন উঠল। এখন অক্ষয়বাবুর পালা। তিনি কেন জানি না পাশ থেকে স্টেজে না ঢুকে ওপাশ দিয়ে ঘুরে মাঝখান দিয়ে ভিতর থেকে রিরে বলে হাঁক দিয়ে যেই তেরে বেরিয়েছেন। নিতুদা অনেক সব দড়ি ধরার কীর্তি করে রেখেছিলেন বলেছি। এখন তারই একটা দড়িতে অক্ষয়বাবুর গলা গেল বেঁধে। কিছুতেই আর খোলে না, কেমন যেন আটকে গেছে। যতই মাথা ঝাঁকানি দেন, দড়ি খোলে না। মহাবিপদ। আমি পেছন থেকে আস্তে আস্তে দড়িটা তুলে দিতেই অক্ষয়বাবু এক লাফে স্টেজের সামনে গিয়ে গান ধরলেন। আহ, বেঁচেছি এখন। শর্মা ওদিকে আর নন, গোলমেলে ফাঁকতালে সটকেছি কেমন, সাফ সটকেছি কেমন। এই গান গাইতেই আর তার উপর অক্ষয়বাবুর গলা, চারিদিক থেকে হাততালি পড়তে লাগলো। প্রথম গানেই একেবারে মাত। তারপর বৃষ্টি হলো স্টেজে, আর সঙ্গে সঙ্গে গান। রিম ঝিম ঘন ঘন রে বরসে। পিছনে আয়না দিয়ে নানা রকম আলো ফেলে বিদ্যুৎ দেখানো হচ্ছে। সঙ্গে সঙ্গে কর কর করে আমি ভিতর থেকে টিন বাজাচ্ছি। দুটো দাম্বেল ছিল। দাম্বেল জানো তো, কুস্তিগিররা কুস্তি করে। লোহার ডান্ডার দুপাশে বড় বড় লোহার বল। নিতুদা দোতলার ছাদ থেকে সেই দাম্বেল দুটো গড় গড় করে এধার থেকে ওধার গড়াতে লাগলেন। সাহেব মেমরা তো মহা খুশি। হাততালির পর হাততালি পড়তে লাগলো। যত দূর রিয়ালিস্টিক করা যায় তার চূড়ান্ত হয়েছিল। এখন দস্যুরা ঢুকবে। আগেই তো বলেছি, স্টেজে মাটি ভরাট করে গাছের ডাল পুঁতে দেওয়া হয়েছিল। এখন বৃষ্টিতে সব কাদা হয়ে গেছে। দাদা স্টেজে ঢুকেই তো দপাস করে পা পিছলে পড়ে গেলেন। পড়ে গিয়ে আর উঠলেন না, ওইখানেই হাত পা তুলে বেঁকিয়ে ওইভাবেই পোজ দিয়ে রইলেন। আমরাও আশেপাশে সব যে যার পোজ দিয়ে বসলুম। লুটের জিনিস ভাগ হবে। দিনুকেও সেবার নামিয়েছিলাম। দিনু তখন ছোট। ওর একটা পোষা ঘোড়া ছিল, রোজ ঘোড়ায় চড়ত। সেই ঘোড়ার পিঠে আমাদের লুটের মাল বজাই করে দিনু স্টেজে এলো। আমরা সব লুটের মাল ভাগ করলাম। এখন আবার গিয়ে ঘোড়াকে একটু ঘাস টাসও খাওয়ালে। সে কি অ্যাক্টিং যদি দেখতে। তারপর চললো আমাদের মদ খাওয়া। খালি শূন্য মাটির ভাঁড় থেকে মদ ঢালাঢালি করছি, গান হচ্ছে।
তবে ঢালসুরা ঢালসুরা ঢাল ঢাল ঢাল, আর খালি ভাঁড় মুখের কাছে এনে ঢক ঢক করে হাওয়া পান করছি। এই সব করে কালী মূর্তির কাছে আমাদের নাচ। এই তখন সেই খোলা তলোয়ার ছোড়া ঘুরিয়ে কাবুলিদের নাচ নেচে দিলুম আমরা। এই নাচ আমরা রিহার্সালে কম কষ্ট করে শিখেছিলাম। মেজ জ্যাঠামশাই ছড়ি হাতে দাঁড়িয়ে থাকতেন। গান গেয়ে নাচতে নাচতে হয়রান হয়ে পড়তুম, তবুও থেমে যাবার জো নেই। থেমেছে কি, মেজ জ্যাঠামশাই পিছন থেকে ছড়ি দিয়ে খোঁচা মারতেন। মহা মুশকিল। যে জায়গায় খোঁচা মারতেন পিঠটা একটু রোগড়ে নিয়ে আবার উদ্দাম নৃত্য জুড়ে দিতুম। আর কি গান সেই নাচের সঙ্গে বুঝে দেখো। কালী কালী বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো, নামের জোরে সাধিব কাজ, হা 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 হা। সবাই মিলে চেঁচিয়ে গান ধরেছি, আর সঙ্গে সঙ্গে দু তিনটে অর্গান প্রাণপণে টিপে বাজানো হচ্ছে। তার সঙ্গে এই উদ্দাম নৃত্য, খোলা আসল তলোয়ার ঘুরিয়ে। কারও যে নাক কেটে যায়নি কি ভাগ্যিস। কি হাততালি পড়তে লাগলো এনকোর এনকোর চারদিক থেকে। কিন্তু ওই জিনিস কি আর দুবার হয়? হাত বাঁধা বালিকা আনা হলো। অভি গান গাইলে, হা কি দশা আমার, কোথা গো মা করুণাময়ী, অরণ্যে প্রাণ যায় গো, মুহূর্তের তরে মাগো, দেখা দাও আমারে, জনমের মতো বিদায়। সাহেবরা এসবের তত বোঝে না। বাঙালি যারা ছিলেন কেঁদে ভাসিয়ে দিলেন। বাল্মীকি স্টেজে ঢুকে শাঁখ ফুঁকে ডাকাতদের ডাকবেন। স্টেজে ঢুকে শাঁখ ফুঁকতে যাচ্ছেন, চোখে সোনার চশমা চকচক করছে। আমি বলি, ও রবি কাকা, চশমা, তোমার চোখে চশমা রয়েছে যে। রবি কাকা তাড়াতাড়ি মুখ ফিরিয়ে চশমা খুলে নিলেন। ক্রৌঞ্চ মিথুন স্বীকার করব, এবারে আর তুলোর বক এনে বসানো হয়নি। বুদ্ধি খুলেছে। ক্রৌঞ্চ মিথুন দেখানোই হলো না, অদৃশ্য রয়ে গেল। সঙ্গীদের ডেকে ডেকে বলছি, দেখ দেখ, দুটো পাখি বসেছে গাছে, আয় দেখি চুপি চুপি, আয় রে কাছে। সে একেবারে আস্তে আস্তে পা টিপে টিপে এগোচ্ছি। বোঝো তো, স্টেজে ওইটুকু হাঁটতে ক সেকেন্ডেই বা কথা, কিন্তু মনে হতো যেন সময় আর কাটে না। তীর ধনুকে তীর লাগিয়ে টানাটানি করতে করতে যেই বলা, আরে কট করে এইবারে ছেড়ে দে রে বান, সঙ্গে সঙ্গে সবাইয়ের তীর ছোঁড়া। অডিয়েন্সের মধ্যে কি খুশির ঢেউ, সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল। পাঁকাটির তীর নানা দিকে ছড়িয়ে পড়ল। খালি ক্রৌঞ্চ মিথুনই বধ হলো না। আর আমাদের কি গান! এই বেলা সবে মিলে চলো হো চলো হো, বাজাসিঙা ঘন ঘন, শব্দে কাঁপিবে মন। বন তো কাঁপতো না, আমাদের গানের চিৎকারে পাড়া শুদ্ধ লোক জমাট বাঁধত দরজার সামনে। ভাবতে হলো কি এদের, আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখি সবে। কিন্তু পাখি কোথায় তখন? আমাদের গানের এক এক হুঙ্কারে সাহেবদের টাক চমকে উঠত। আমরা হো 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 শব্দে মেতে উঠতুম। অক্ষয়বাবুর তো ওই মুড়ি, তার উপর আরও গোটা দুই বালিশ পেটের উপর চাপিয়ে ফেটটি জড়িয়ে ইয়া ভুড়ি বাগালেন। আমরা গান করতুম, বন বাদার সব ঘেটে ঘুঁটে, আমরা মরি খেটে খুঁটে, তুমি কেবল লুটে পুটে, পেট পোড়াবে ঠেসে ঠুসে, বলে খুব আচ্ছা করে সবাই মিলে চারদিক থেকে অক্ষয়বাবুর ভুঁড়িতে ঘুষি মারতুম। অক্ষয়বাবুও থেকে থেকে ভুঁড়িটা বাড়িয়ে দিতেন। সে যা ব্যাপার। বাল্মীকি দল ছেড়ে চলে গেছে। ডাকাত সর্দার অক্ষয়বাবু গান ধরলেন, রাজা মহারাজা কে জানে, আমি রাজাধিরাজ। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি উজির। আর একজনের দিকে তাকিয়ে বললেন, কোতোয়াল তুমি। আর অডিয়েন্সের সাহেব সুবোধের আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই ছোঁড়াগুলো বরকন্দাজ, বলে স্টেজে এক ঘূর্ণিপাক। আমি ভাবছি করেন কি অক্ষয়বাবু, ভাগ্যিস সাহেবরা বাংলা জানে না, তাই তারা অক্ষয়বাবুর গানের প্রতি লাইনে হাততালি দিয়ে যাচ্ছে। দস্যু সর্দার বসলেন রাজা ধীরাজ হয়ে হাত পা ছড়িয়ে, আমাদের দিকে হাত পা নেড়ে দেখিয়ে বললেন, পা ধোবার জল নিয়ে আয় ঝট, কর তোরা সব যে যার কাজ। বললেন সুর করে, জানিস না কেটা আমি। আমরা বললুম, ঢেরে ঢেরে জানি, ঢেরে ঢেরে জানি। ভারী ফুর্তি আমাদের। দস্যু সর্দারকে মানছি নে, উল্টে আরও বকছি,
খুব তোমার লম্বা চওড়া কথা, নিতান্ত দেখি তোমার কৃতান্ত ডেকেছে। সে যা অভিনয় অমন আর হয়নি, কখনো হবে না। ডাকাতের দল সেবারে স্টেজ মাত করে দিয়েছিল। স্টেজে ডাকাত ঢুকলেই হলো একবার, চারিদিক থেকে অডিয়েন্স উৎসাহে হাততালি দিয়ে এনকর বলে সে এক কাণ্ড। অক্ষয়বাবু সেবার যা ডাকাত সেজেছিলেন, লাট সাহেবের মেম তার খুব প্রশংসা করলেন। বললেন, এরকম অ্যাক্টর যদি আমাদের দেশে যায় তবে খুব নাম করতে পারবে। অক্ষয়বাবুর কি দিমাগ, একেবারে বুক 10 হাত ফুলে উঠল। প্রায়ই আমাদের বলতেন, লেডি ল্যান্সডাউন আমার কথা বলছেন যে হি ইজ মাই ম্যান। জানো তা এ কি চালাকি নাকি? তার উপর রবি কাকার গান, আর তাঁর তখনকার গলা যখন গাইলেন, একিয়ে একিয়ে স্থির চপলা, কিরণে কিরণে হলো সব দিক উজলা, সব লোক একেবারে স্তব্ধ হয়ে যেত। লক্ষ্মী সেজে বিবি যখন লাল আলোতে স্টেজে ঢুকতো, আহা সে কি সুন্দর দেখাতো। সরস্বতীর বেলায় থাকতো সব সাদা সাদা শোলার পদ্ম ফুলের মধ্যে শুভ্র সাজে প্রতিভা দিদি যখন বিনা হাতে বসে থাকতেন, তখন সবাই ভেবেছিল মাটির প্রতিমা। সেও কি শোভা, কি বলবো তোমাকে। অস্ট্রিচের ডিমের খোলা দিয়ে শখ করে একটা ছোট সেতার বানিয়েছিলাম, সেটা রূপলি রাংতাই দিয়ে মুড়ে বিনা হয়েছিল। আমার সে সেতারটি ওই করে করেই খেলো। তা সেই বীণাটি হাতে নিয়ে প্রতিভা দিদি বসে থাকতেন, শেষটায় উঠে রবি কাকার হাতে বীণা দিয়ে বলতেন, এই নে আমার বীণা, দিনু তোরে উপহার, যে গান গাহিতে সাধ ধনিবে ইহার তার। সে কথা সত্যি সত্যিই ফলল ওর জীবনে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের এই ছোট্ট পর্বটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।